হ্যালো সবাইকে, আমি ধৃতি চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো সকালে কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল, চারিদিকটা দেখাই যাচ্ছিল না। আর আমি না প্রথমে রান্নাঘরে এসে আজকে জল গরম করে নিয়েছি, কারণ আমার বর ঘুম থেকে উঠে না সকালে রোজ গরম জল খায়। আর এই দিকে আমার রান্নাটা তখন থাকে, একপাশে কড়াইতে তরকারি রান্না হয়, পরে ভাত রান্না হয়, যেই জন্য তখন ওকে আমি গরম জল করে দিতে পারি না, সেই জন্য আগেই গরম জল করে নিচ্ছিলাম। আর ওই পাশে কড়াইতে কি ভাজছিলাম আমার মনে নেই। তো এই দিকে হচ্ছে আমি এখন ফুলকপি কাটছি, ফুলকপির তরকারি রান্না করব, সেই জন্য। এইখানে আমি কিছুটা ফুলকপি দিয়ে তরকারি রান্না করব, আর কিছুটা হচ্ছে ভাজবো। ফুলকপি না ছোট ছোট করে কেটে ঝাল ঝাল করে ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। আর একদিকে হচ্ছে শিম কাটছি, এই শিমও ভাজা করব। এই দিকে দেখো আমার তরকারিটা না রান্নাটা প্রায় হয়েই গেছে, আর আমার ভাত রান্নাটাও পুরোটা হয়ে গেছে। আর তরকারি নামানোর শেষে না আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিই, কারণ ধনেপাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর ধনেপাতাটা না আমরা দুজনেই পছন্দ করি, সেই জন্য ধনেপাতাটা দেওয়া হয়। আর ওই পাশে হচ্ছে এখন আমি শিমটা ভাজবো। প্রথমে ভেবেছিলাম কি দুটোকে আলাদা আলাদা করে ভাজবো, কিন্তু তারপরে কি মনে হলো শিম আর ফুলকপিটা একসাথে দিয়ে দিলাম, জানি না কেমন হবে খেতে দুটো একসাথে। আর এই পাশে হচ্ছে তরকারিটা নামানোর পর না আমি ওর জন্য একটু তরকারির টিফিন বাটিতে তুলে রাখছি ঠান্ডা করার জন্য, না হলে ঠান্ডা হবে না। আর এইদিকে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে, আর আমি আগে হচ্ছে ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম, যেটা ঠান্ডা হয়ে গেছে। আমি টিফিন বাটিতে তুলে রাখবো। আর আমার রান্নাবান্না আজকে এত তাড়াতাড়ি হয়ে গেছে, তো যে জন্য সময় ছিল একটু চা করছিলাম দুজনের জন্য। তোমরা কী ভাবছো এখানে 3টে কাপ কেন? কারণ 1 কাপ জল না আমি বেশি দিয়ে ফেলেছিলাম, সেই জন্য এখানে 3 কাপ হয়ে গেছে। তো শীতের সকালে গরম গরম চা কে কে খেতে পছন্দ করো অবশ্যই বলবে, আমার তো ভীষণই ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে চা খাওয়া শেষ, আমি একটু ঘর ঝাড় দিচ্ছিলাম, কারণ সকালে না ও বেরোনোর আগে আমি যেমন তেমন করে যে একটু ঘর ঝাড় দিয়ে পুরো ভালোভাবে দেওয়া হয় না। আর এখানে হচ্ছে ঘর ঝাড় দেওয়ার পর আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছিলাম। গাছগুলোতে জল দেওয়ার পরে একটু আমলকি আমি আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, যেগুলো শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে মিক্সিতে দেব। সেটা হচ্ছে একটা হেয়ার অয়েল বানাবো, কারণ আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। আর এই হেয়ার অয়েলটা বানিয়ে রাখলে না আমার শ্যাম্পু করার আগে লাগাতে খুব সুবিধা হয়, না হলে শ্যাম্পু করার সময় আবার তেলটা বানাবো আবার মাথায় দেবো, যে জন্য আমার ইচ্ছা করে না করতে। তো এইখানে হচ্ছে আমি মিক্সিতে পেঁয়াজ আর সেই আগের দিন কেটে রাখা আমলকি আর মেথি দিয়ে না 3টে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, যেটা তেলের মধ্যে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে রেখেছি। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো তেলটা লাগিয়ে মাথায় আমি 1 ঘন্টা মতো রেখে এখানে শ্যাম্পু করে এসেছি। আর এখানে আমি দিচ্ছি একবারে পুজো। তো পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কি বলি, তো তোমরা শাড়ি পরা দেখে অবাক হচ্ছ? শাড়িটা এমনি পরেছে, ভালো লাগলো, তাই আজকে মনে হলো যে একটু শাড়ি পরি, সেই জন্য। আর আমার তো স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে, তোমরা দেখলে। এখন আমি যাব একটু রান্নাঘরে, কারণ হচ্ছে বিরিয়ানি বানাবো। আমার হচ্ছে কালকে না ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। আর এইখানের বিরিয়ানিটা না মানে অতটা ভালো বানায় না, আমাদের কলকাতার ওই দিকের মতন হয় না, কিন্তু এইখানে না মানুষে তো খাবেই। তো সে যাই হোক, তো এখন আমি হচ্ছে বিরিয়ানি বানাবো। প্রচুর বিরিয়ানির ভিডিও দেখলাম, তো একটা ভিডিওতে দেখি দাদা বৌদি বিরিয়ানির রেসিপি এসছে, তো সে দাদা বৌদি বিরিয়ানির রেসিপিটা দেখে দেখে এখন বানাবো। জানি না কেমন হবে খেতে, একা একা বানাচ্ছি। আর বিয়ের আগে কি হতো,
বিয়ের আগে মা ছিল, বোন ছিল, ওরা হচ্ছে হাতে হাতে সাহায্য করতো, তখন একটু সাহসও পেতাম বানানো, একটু ভয়ও লাগছে। তো জানি না খাওয়ার মতন হবে কি না। তো তাহলে আমি এখন বিরিয়ানি বানাতে যাই, তোমরাও দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, কারণ ভিডিওতে দেখেছি এইখানে ওরা পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছিল। আর হচ্ছে আমি কড়াইটা গরম করে ওর মধ্যে সাদা তেল আর হচ্ছে ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, এটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে না ওর মধ্যে দিয়ে দিতে হবে জল দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার, হলুদ আর হচ্ছে নুন। এই তিনটে দেওয়ার পর ওর মধ্যে তোমাদেরকে দিয়ে দিতে হবে আলু, কারণ আলুটা ওই জলের মধ্যে সেদ্ধ করতে হবে, কারণ তাহলে না আলুর যে ফ্লেভারটা সেটা ভীষণ ভালো লাগে খেতে। আর ওইদিকে দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি হচ্ছে ওই জলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে মাংসটা, ওইভাবেই রান্না করতে হবে, কারণ আমি ভিডিওতে দেখেছি ওরা ওই পেঁয়াজ যেটাকে বলা হচ্ছে পেঁয়াজের রসটা, ওইটার মধ্যেই মাংসটা রান্না করে। আর আমি হচ্ছে মাংসটা দেওয়ার আগে না, তার আগে যে মিক্সিতে একটু পেঁয়াজ বাটাটা দিইনি, আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মাংস রান্নাটাও প্রায় শেষ, আর ওই পাশে ভাতটাও প্রায় হয়ে এসছে। তো তোমাদেরকে ভাতটা দেখাচ্ছি। এদিকে দেখো আমার ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। আমি যতবার বিরিয়ানি বানিয়েছি আজকের ভাতটা এতটা পারফেক্টলি নামাতে পেরেছি এই প্রথমবার। আর সত্যি কথা বলতে মাংসটাও ভীষণ ভালো রান্না হয়েছিল আজকে, কারণ আমি নিজের প্রশংসা নিজে করি না, আমি যতবার মাংস রান্না করেছি এইখানে এসে একদম ভালো হয়নি, আমার নিজের ভালো লাগেনি খেতে, কিন্তু আজকের মাংসটা না ভীষণ ভালো লেগেছে সেই। আর এই দিকে দেখো আমি বিরিয়ানিটা দম দেওয়ার জন্য রেডি করছিলাম। প্রথমে আমি সবার ফার্স্টে দিয়ে দিয়েছিলাম ঘি দেওয়ার পরে তারপরে মাংস আলু তার সব একসাথে নিচে সাজিয়ে নিচ্ছিলাম, কারণ ভিডিওতে এইভাবেই দেখেছিলাম, তো জানি না লেগে যাবে কি না। তার মধ্যে হচ্ছে তোমাদেরকে দিয়ে দিতে হবে একটু মাংসর ঝোলটা সামান্য। তো তোমরা এইখানে না ঝোলের পরিমাণটা বুঝে দেবে, কারণ আমরা যখন বিরিয়ানিটা দম দেবো না, প্রথমে তো আমাদের 5 মিনিট হাই হিটে রাখতে হবে, তখন ঝোলটা যাতে শুকিয়ে যায় কিন্তু হাঁড়ির সাথে লেগে না যায় সেইভাবে দিতে হবে। আর এইদিকে দেখো আমি তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো সবাই কীভাবে লেয়ার তৈরি করে ওইভাবে আমি লেয়ারটা তৈরি করেছিলাম। আর এইদিকে দেখ আমার বিরিয়ানিটা প্রায় দম দেওয়া শেষ, তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। আর আমি না একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা সেটা হচ্ছে প্রথমেই উপরে আবার দিয়ে ফেলেছিলাম। তোমরা কেউ উপরে দেবে না, কারণ বিরিয়ানির গুঁড়ো মশলাটা যখন মুখে লাগছিল না ভীষণ বাজে লাগছিল খেতে তখন। এইদিকে দেখো আমার বিরিয়ানি এখন আমি থালায় নামাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা না একদম খারাপও হয়নি, আবার রেস্টুরেন্টের মতনও হয়নি, কারণ সবাই যদি রেস্টুরেন্টের মতন বানাতে পারতো তাহলে আর কেউ রেস্টুরেন্টে খেতে যেত না। করছি